আপনি কি জানেন এমন এক দেবতা আছেন যিনি দেবতাদের পুরো সেনাবাহিনীকে পরিচালনা করেন? তিনি হলেন কার্তিক ভগবান, দেব সেনাপতি। কিন্তু প্রশ্ন হলো, কেন তিনি দেব সেনাপতি, কিভাবে তার জন্ম, আর এত শক্তিশালী হওয়া সত্ত্বেও কেন তার পুজো কম করা হয়? আজকের এই ভিডিওতে আমরা জানব সম্পূর্ণ পৌরাণিক রহস্য এবং বাস্তব কারণ। কার্তিক ভগবান কে? কার্তিক ভগবান যিনি স্কন্দ পুরাণ, স্কন্দ, মুরগান, সুবর্ণ এবং সরানন নামেও পরিচিত। তিনি ভগবান শিব ও মা পার্বতীর পুত্র। তিনি যুদ্ধ, সাহস, শক্তি, শৃঙ্খলা এবং নেতৃত্বের দেবতা। পৌরাণিক কাহিনী অনুযায়ী অসুর তারকাসুর দেবলোককে ধ্বংস করতে শুরু করে। সে ব্রহ্মার কাছে বর পেয়েছিল যে শুধুমাত্র শিবের পুত্রই তাকে বধ করতে পারবে। কিন্তু তখন দেবাদিদেব শিব তপস্যায় নিমগ্ন ছিলেন। দেবতারা বিপদে পড়ে শিব ও পার্বতীর শক্তি একত্রিত করেন। সেই শক্তি থেকে জন্ম নেন কার্তিক ভগবান। অল্প বয়সেই তিনি অসাধারণ বীরত্ব দেখান। দেবতারা তাকে সেনাপতি নিযুক্ত করেন। এরপর কার্তিক ভগবান যুদ্ধ করে তারকাসুরকে বধ করেন। তাই তিনি পরিচিত হন দেব সেনাপতি বা দেবতাদের সেনাপ্রধান হিসাবে। কার্তিকের জন্ম সাধারণ নয়, অত্যন্ত অলৌকিক। শিবের তেজ বা অগ্নিশক্তি থেকে এক দিব্য শক্তি উৎপন্ন হয়। সেই শক্তি অগ্নি ও জল দ্বারা বহন করা হয়। পরে সেই শক্তিকে সংরক্ষিত লালন করেন। এর জন্য তার নাম হয় কার্তিকেয় এবং তিনি হলেন সরানন। এই 6 মুখ থেকে বোঝায় জ্ঞান, বীরত্ব, ধৈর্য, নেতৃত্ব, শ্রদ্ধতা এবং আত্মনিয়ন্ত্রণ। কার্তিক ভগবানের পুজো কম করা হয় কেন? এর বাস্তব ও সামাজিক কারণ। 1 নম্বর হচ্ছে আঞ্চলিক জনপ্রিয়তা। দক্ষিণ ভারতে, বিশেষ করে তামিলনাড়ুতে তিনি অত্যন্ত জনপ্রিয় মুরগান হিসাবে, কিন্তু বাংলায় বা উত্তর ভারতে তুলনামূলকভাবে কম পরিচিত। ব্রহ্মচারী বা ভিন্ন রূপ। অনেক জায়গায় তাকে ব্রহ্মচারী ধরা হয়, আবার কোথাও বিবাহিত। এই ভিন্ন মতের কারণে পূজায় বাধায় বিভ্রান্তি আছে। পারিবারিক পূজায় গুরুত্ব কম। গণেশ, লক্ষ্মী, দুর্গা, সরস্বতী এদের গৃহস্থ পূজা বেশি প্রচলিত। কার্তিক মূলত যুদ্ধ, তপস্যার দেবতা হওয়ার জন্য ঘরোয়া পূজায় কম জায়গা পান। সংস্কৃতির পরিবর্তন। সময়ের সাথে সাথে কিছু দেবতার পূজা বেশি প্রচার পায়নি, যেমন কার্তিক পুজো, তাই জন্য তিনি কিছুটা আড়ালে চলে গেছেন। কার্তিক ভগবানের পুজো করলে কী কী উপকারিতা পাওয়া যায়? সাহস ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। শত্রু ও বাধা দূর হয়। ক্যারিয়ারে নেতৃত্ব, সাফল্য আসে। মানসিক শক্তি ও ফোকাস বাড়ে। বিশেষত সন্তান লাভ এবং সন্তানের উন্নতি হয়। নেগেটিভ এনার্জি দূর হয়। বিশেষ করে কার্তিক মাসে বা মঙ্গলবার, ষষ্ঠীতে পুজো করলে বেশি ফল পাওয়া যায়। আধ্যাত্মিক শিক্ষা। কার্তিক ভগবান আমাদের শেখান জীবনের লড়াই কখনো এড়ানো যায় না, কিন্তু লড়াইয়ের পর জয় সম্ভব। শৃঙ্খলা ও আত্মনিয়ন্ত্রণের সাফল্যই মূল। নেতৃত্ব মানে শুধু ক্ষমতা নয়, দায়িত্বও। কার্তিক ভগবান শুধু যুদ্ধের দেবতা নন, তিনি জ্ঞান, শক্তি, সাহস এবং নেতৃত্বের প্রতীক। তার পুজো করলে শুধুমাত্র ভাগ্য নয়, আপনার মানসিক শক্তিও বদলে যেতে পারে। আপনি যদি কার্তিক ভগবানকে বিশ্বাস করেন তবে কমেন্টে লিখুন জয় কার্তিকেয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।